বলেন মহারাজ, আপনি আমাদের তিনজনকে কেন ডেকেছেন? আমার বেটিকে বিয়ে করার জন্য? মহারাজ, আমি করব আমি করব আমি করব। আরে ভাই তুই কালা, আমি করব, আমি সুন্দর। আবে শান্ত হও। আমি আমার বেটিকে জলপুরের সাথে বিয়ে দিব না, একটা মানুষের সাথে বিয়ে দিব। তোমরা তিনজন যাও, একটা মানুষ ধরে নিয়ে আসো। আমি ওখান থেকে একজনকে চয়েস করে বিয়ে দিব। যাও নিয়ে আসো। জি মহারাজ। এই তিনজন থেকে সব থেকে ভালো কে? মহারাজ, এইটা ওর যা সম্পত্তি ছিল সব গরিবদের ভাগ করে দিয়েছে। আব্বে, ও তো তার সম্পত্তি সব গরিবদের ভাগ করে দিয়েছে, তাহলে ও কিভাবে আমার বেবিকে সুখে রাখবে? এখান থেকে ভাগিয়ে দে। তার আগে আপনার মা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি না করেন তাহলে ভাববো আপনার মা বেঁচে নেই। চল ভাই, এখন বল এই দুজনের মধ্যে কে সেরা? এইটা মহারাজ। মহারাজ, ওর কোটি কোটি টাকা ছিল। কোটি কোটি টাকা? আরে ভাই, তো আমি কি করব? আরে মহারাজ, ওই টাকাগুলো একটা গরিবকে দিয়ে দিয়েছে, এখনো গরিব শালা। আরে বাহ বাহ, কি টেকনিক! এই লোক আবার আমার বেটিকে সুখে রাখবে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ। এখান থেকে ভাগ, চল ভাই। এখন বল ও কেমন? মহারাজ, ওর সোনা দানা টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছুই আছে। সে ঠিক করেছে তার বিবির নামে সবকিছু দিয়ে দিবে। ও পারফেক্ট আছে মহারাজ, ও আপনার বিবিকে সবকিছুই দিয়ে দিবে। আমি তো এমন জামাই চাইছিলাম। বেটি যাও, ওকে শাদি করো। জি পিতাজি। মহারাজ, আপনি বলেছিলেন না আমি যা চাই তাই দিবেন। এখন আমি একটা জিনিস চাইবো, আর ওই জিনিসটা যেটাই হোক আপনাকে দিতে হবে। আচ্ছা বলো তোমার কি চাই? মহারাজ, আমি এই ছেলেটাকে মারতে চাই, আর আপনার বেটিকে আমি শাদী করতে চাই। আরে ভাই, অন্য কিছু চা না, আমার এটাই চাই, না হলে আপনাকে পুরো সম্রাটের সামনে বেজ্জতি করে দিব। চলো করে।